বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি সমালোচিত ক্রিকেটার বোধহয় নাজমুল হোসেন শান্ত। জাতীয় দলের জার্সিতে ব্যাট হাতে একের পর এক ব্যর্থতার কারণে ক্যারিয়ারের শুরু থেকেই সমালোচিত হয়েছেন তিনি। ফর্মে থাকুন আর নাই থাকুন, সমালোচনা যেন তার নিত্যসঙ্গী। ফেসবুকে তার পোস্ট কিংবা তাকে নিয়ে করা পোস্টগুলোতে বেশিরভাগই থাকে হাসির রিয়্যাক্ট। তবে সত্যি বলতে ক্রিকেটের সাম্প্রতিক পরিসংখ্যান হিসেবে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শান্তর পারফরম্যান্সই তুলনামূলকভাবে ভালো। তবুও যেন ক্রিকেট প্রেমীদের সব ক্ষোভ আর অভিযোগ শান্তকে ঘিরে। অধিনায়ক বলে হয়তো তার দায়ভারও নেন তিনি। এমনিতেই ক্রিকেটের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের। ছোট দল হোক কিংবা বড় কোনো দল হোক, সবার সাথেই ব্যাটিংয়ে ধুঁকতে দেখা যায় তাদের। 25 বছরেও বেশি সময় ধরে ক্রিকেট খেলা দলটিকে 22 গজে দেখলে এখনও মনে হবে যেন ক্রিকেটে অপরিপক্ক, অনভিজ্ঞ একটি দল। এর মাঝে চলমান জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তো আরও যাচ্ছে তাই অবস্থা। তবে সেখানেও নিজের যোগ্যতার জানান দিলেন শান্ত। আবারও প্রমাণ করলেন তিনি একেবারেই খারাপ ব্যাটার নন। মূলত আত্মবিশ্বাসের ঘাটতি আর টেকনিক্যালি কিছুটা দুর্বলতা থাকলেও রানের দেখা পেয়েছেন। প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেন 40 রান, দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে অপরাজিত থাকেন 60 রানে। বলা যায় বাকিদের তুলনায় ধারাবাহিক পারফরম্যান্স করেছেন তিনি। কিন্তু এই ধারাবাহিকতাকে আড়ালে ঢেকে দেয় টি-20 ক্রিকেটের খারাপ পারফরম্যান্স। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন শান্তর উচিত আপাতত টি-20 ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ওয়ানডে এবং টেস্টে মনোযোগী হওয়া। টি-20তে মনোযোগী হতে গিয়ে বাকি দুই ফরম্যাটেও শান্ত ধুঁকছেন। ব্যাটে রান পাচ্ছেন না, রান এলেও তা ধারাবাহিক হচ্ছে না। অর্থাৎ ভিন্ন ভিন্ন সংস্করণের সঙ্গে মানিয়ে ব্যাট করতে না পারাটাই তার সমালোচনার মূল কারণ। এছাড়া শান্তর সমালোচনার আরও একটি কারণ হলো টিম ম্যানেজমেন্টের অতিরিক্ত সমর্থন। বারবার ব্যর্থতার পরও তাকে সুযোগ দিয়ে যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটেও তার মতো টিম ম্যানেজমেন্টের সমর্থন পাওয়া ক্রিকেটার খুব কমই আছে। তবে নির্বাচকদের পছন্দের খেলোয়াড় হলেও শুরুর দিকে শান্তর আউটের ধরন ছিল খুবই দৃষ্টিকটু। এসব কারণে অধিনায়কত্ব তো বটেই, এমনকি জাতীয় দলে তার থাকা নিয়েও উঠেছিল নানা প্রশ্ন। এমনকি কেউ কেউ বলেছিলেন নাজমুল হোসেন শান্তকে যে সুযোগ দেওয়া হচ্ছে সেটা অন্যায্য। কেউ কেউ তাকে ফেলেছিলেন বাতিলের খাতায়। কিন্তু এত কিছুর পরও সমালোচনাকে পাশ কাটিয়ে 22 গজে মনোযোগ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু সবার ব্যর্থতার দায়ভারে আড়াল হয়ে যায় শান্তর নিজের কীর্তি।